হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, তোমরা যারা WBMCC কাউন্সিলিং করবে সেকেন্ড রাউন্ডের জন্য, এখন তোমরা যখন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করতে যাচ্ছ, তোমাদের মনে অনেক কোশ্চেন কিন্তু জমে রয়েছে এবং সেই কোশ্চেনের ডাউটগুলো কিন্তু আজকে এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে ওবিসি রিভ্যালিডেশন করতে না পারার কারণে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে। সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে কি আবার ফি পেমেন্ট করতে হবে? দেখো, তোমরা যদি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং করে থাকো, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তোমরা যদি রেজিস্ট্রেশন ফি যদি পেমেন্ট করে থাকো, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমাদের আর কোনো কিন্তু রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে না। ওকে, পরের যে প্রশ্নটি সেটা হচ্ছে, স্যার আমি রাউন্ড 1-এ অ্যাডমিশন হয়েছি, আমি রাউন্ড 2 এবং রাউন্ড 3 করতে চাই, তো আমি কি রাউন্ড 2 আপগ্রেডেশন না হলে রাউন্ড 3 করতে পারবো কি? দেখো, তোমাদের মধ্যে কেউ যদি রাউন্ড 1-এ যদি কোনো একটা কলেজ চলে আসে, অ্যালট হয়ে যায়, অ্যালট হওয়ার পর যদি তোমরা কোনো একটা কলেজে অ্যাডমিশন হও, অ্যাডমিশন হওয়ার পর তোমরা যদি রাউন্ড 2 এবং রাউন্ড 3 যদি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আপগ্রেডেশন করতে হবে। সেটা কিন্তু যে কলেজে তোমার সিটটা অ্যালট হয়েছে সেই কলেজে গিয়ে কিন্তু আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করে কিন্তু তোমাকে আপগ্রেড করতে হবে। এরপরে কিন্তু তুমি রাউন্ড 2 এবং রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে। ওকে, তোমরা যদি রাউন্ড 1-এ যদি আপগ্রেডেশন না করো, সেক্ষেত্রে কিন্তু রাউন্ড 2 এবং রাউন্ড 3-তে তোমরা পার্টিসিপেট করতে পারবে না। ওকে, ক্লিয়ার? পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে, স্যার আমি রাউন্ড 1-এ রেজিস্ট্রেশন করেছি বাট ভেরিফিকেশন করি নেই এখনও, রাউন্ড 2-তে ভেরিফিকেশন করব বাট ফি পেমেন্ট অপশানটা এখনও ওপেন হচ্ছে না, প্লিজ রিপ্লাই মি। দেখো, তোমরা যারা রাউন্ড 1-এ রেজিস্ট্রেশন করেছো বাট ভেরিফিকেশন করোনি, সেক্ষেত্রে তোমরা রাউন্ড 2-তে কিন্তু তোমরা ভেরিফিকেশন করতে পারবে। এবং তুমি যে বললে যে ফি পেমেন্ট যে অপশানটা যেটা ওপেন হচ্ছে না, সেটা হয়তো সাইটের কোনো প্রবলেম রয়েছে, WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটটা কোনো হয়তো প্রবলেম রয়েছে টেকনিক্যালি, সে কারণে কিন্তু ওপেন হচ্ছে না, বাট কিন্তু শীঘ্রই ওপেন হয়ে যাবে। ওকে, তারপরের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, আমি 116 নম্বর পেয়েছি ওবিসিতে, আমি কি ম্যানেজমেন্ট কোটার পসিবল? দেখো, তুমি 116 পেয়েছো, তুমি ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন হতে চাচ্ছ। ওকে, 116-তে আশা করি ম্যানেজমেন্ট কোটায় তুমি পেয়ে যেতে পারো, কিন্তু প্রচুর টাকা তোমাকে ডোনেশন দিতে হবে, তাহলেই কিন্তু ম্যানেজমেন্ট কোটায় তুমি কিন্তু পাবে। কিন্তু আমি বলবো, কিন্তু তোমরা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন হওয়ার কোনো প্রয়োজন নেই। লাগলে তোমরা 1 বছর ড্রপ দিয়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে কিন্তু পরের বছর অর্থাৎ নিট 2026-এর জন্য কিন্তু ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে ভালো কলেজ কিন্তু পেতে পারো। ওকে, তো সেক্ষেত্রে আমি বলবো ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন হওয়ার দরকার নেই, বাট তুমি যদি অ্যাডমিশন হতে চাও সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন হতে পারবে, বাট প্রচুর টাকা ডোনেশন লাগবে। ওকে, পরের যে প্রশ্নটি হচ্ছে, দাদা গুরু নানকে কি সেকেন্ড রাউন্ডে 98,000 যেতে পারে বা কত যেতে পারে? দেখো, আমি তোমাদের বলছি, এই যে গুরু নানক যেটা কলেজটা রয়েছে মেডিকেল কলেজ, সেটা কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডে 98,000 তোমাদের কাট অফ যাবে না। ওকে, তোমরা থার্ড রাউন্ড এবং স্টে ভ্যাকান্সি রাউন্ড অবধি ওয়েট করতে পারো, সেক্ষেত্রে কিন্তু গেলেও যেতে পারে। ওকে, পরের যে প্রশ্নটা হচ্ছে যে, আচ্ছা যারা রাউন্ড 1-এ পার্টিসিপেট করেছে বাট লিস্টের নাম নেই, তারা কি করবে? দেখো, তোমরা যারা রাউন্ড 1-এ পার্টিসিপেট করেছো বাট তোমাদের লিস্টের নাম নেই, তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু অটোমেটিক চলে যাবে। ওকে, তোমাদের কোনো কিন্তু আপগ্রেডেশন করার কোনো প্রয়োজন নেই, তোমরা অটোমেটিক কিন্তু সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে চলে যাবে। ওকে, যদি সেকেন্ড রাউন্ডে তোমরা কিন্তু অটোমেটিক সেকেন্ড রাউন্ডে চলে যাবে, এবং সেকেন্ড রাউন্ডে যদি কোনো কলেজ অ্যালট হয়ে যায় সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশন হতে পারবে, এবং যদি সেকেন্ড রাউন্ডে যদি তোমাদের কলেজ অ্যালট না হয়, তোমরা অটোমেটিক থার্ড রাউন্ডে চলে যেতে পারবে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটগুলো তোমাদের দেওয়া ছিল, এই ডাউটগুলো কিন্তু তোমাদের ছিল, তো আমি যতটা পারি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবং তোমাদের যদি আরও কোনো ডাউট যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি, এটা আমার নিউ চ্যানেল, আমার যে পুরনো যে চ্যানেলটা যেটা WB ফার্মা গাইড যে চ্যানেলটি ছিল, সেটা কিন্তু পার্মানেন্টলি ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে, ইউটিউব পার্মানেন্টলি আমার সেই চ্যানেলটি ডিলিট করে দিয়েছে। ওকে, সেই কারণে এটা আমার নিউ চ্যানেল, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে নিট রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা তোমাদের দেওয়া ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ওকে।